এখন বিষয় হলো প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেব হজ করে আমাদের মাঝে আসছে। সম্মানিত হাজরিন, অসংখ্য হাজী সাহেব আছে যাদের হজের আগে যেমন আমল আদর্শ চলন বলন ছিল অনেকের, সবার না, হজ করে এসেও তাদের মধ্যে তেমন পরিবর্তন দেখা যায় না। যদি এমনটাই হয় আমার ভাইরা, এটা একটা হজ কবুল না হওয়ার একটা আলামত বহন করে। এবার আসুন, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে আমি বলতে চাই যে হজ তো অনেকেই করে, কেউ একবারও আমরা করতে পারি না, আবার অনেকেই একাধিকবার হজ করে। মনে রাখবেন, আপনার মধ্যে এমন কিছু ব্যাধি যদি থাকে, এমন কিছু ব্যক্তি আছে যারা একবার নয় একাধিকবার হজ করলেও, একবার নয় একাধিকবার হজ করলেও আল্লাহর কাছে তাদের হজ কবুল হয় না। যার এক নম্বর হলো হারাম উপার্জন দিয়ে হজ করা। অনেক ব্যক্তি বলে, দেখবেন প্রশ্ন করে আমাদের কাছে যে হুজুর, বাড়ির পাশে কত ধনী মানুষ দেখছি হারাম উপার্জন করে, হারাম ইনকাম করে আরামে দিন কাটায়, হারাম ইনকাম করে আরামে দিন কাটায়। অনেকের প্রশ্ন না? এটা আপনার আমার না, একজনের প্রশ্ন না, একাধিক মানুষের প্রশ্ন যে হারাম উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম উপার্জন করে আরামে দিন কাটায়। কিন্তু না, কখনো হতে পারে না। হারাম উপার্জন করে আরামে দিন কাটাবে, এটা হতেই পারে না। আপনি বাহ্যিক দিকটা দেখতে পাচ্ছেন, তার ভিতরে কি হচ্ছে, তার ভিতরের দিকটা কিন্তু আপনি আমি দেখতে পাই না। হারাম ইনকাম যে করবে তার সে টাকা, বিবি বাল বাচ্চা, স্ত্রী সন্তান, পরিবারের অসুস্থ ট্রিটমেন্ট এই করতে করতে তার মামলা মোকদ্দমা, হাসপাতাল, জেলখানা, এই দৌড়াতে দৌড়াতেই তার দেখবেন অস্থিরতা শেষ থাকবে না। একজন রিক্সাওয়ালা 16,000 টাকা ইনকাম করে, দিন শেষে সে সুখে দিন কাটায়। আরেকজন ব্যক্তি মাসে 6 লাখ টাকা ইনকাম করে, 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু তার ওষুধ, মামলা, মোকদ্দমা, ট্রিটমেন্ট, চিকিৎসা করতেই তার হয়রানির দিন শেষ হয়ে যায়। কথা বলুন, ঠিক না ব্যাঠি? এক নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি একবার নয় একাধিকবার, 100 বারও যদি হজ করে, সেটা হলো হারাম উপার্জন দিয়ে কেউ যদি হজ করে, তার হজ কখনো কবুল হবে? কথাটা আমারও নয়, আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে তিনি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ তিনি পবিত্র জিনিস ছাড়া তার কোনো আমলই আল্লাহ কবুল করে না। সূরাতুল জুমার মধ্যে দেখবেন আল্লাহ বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সূরা জুমার মধ্যে তিনি বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, অতঃপর যখন নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ, দুনিয়ায় ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য নাজ নিয়ামত ছড়িয়ে রেখেছি, ওয়াজকুরুল্লাহ কাসীরা, সেটা হালাল ভাবে আমার আল্লাহ বলছেন আমার শরণার্থে রেখে দুনিয়াতে আমি অসংখ্য নাজ নিয়ামত ছড়িয়ে রেখেছি। তোমরা যদি লাআল্লাকুম তুফলিহুন, যদি সফল হতে চাও, সফলতা অর্জন করতে চাও, হালাল এবং পবিত্র জিনিসগুলো দুনিয়া থেকে অন্বেষণ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন আমাদেরকে আল্লাহর হালাল জিনিসগুলো আমাদেরকে ধরতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে 1 নম্বর হলো হারাম উপার্জন দিয়ে কেউ যদি হজ করে, হজ কবুল একবার করলে হবে না, একাধিকবার করলে হবে। 100 বার করলেও যদি হারাম টাকা দিয়ে একাধিকবার কেন 100 বার হজ করলেও তার হজ কবুল হবে না। 2 নম্বর হারাম, ওই ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয় না যেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য হজ করে। সবাই না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অধিকাংশ আমাদের গরিব বাংলাদেশের মুসলমানরা অনেক আলহামদুলিল্লাহ খাঁটি নিয়ত হজ করে, কিন্তু অনেকেই আছে মানুষ দেখানোর জন্য, নাম করার জন্য, নামের সাথে যোগ করার জন্য। আমাদের খুব দুঃখ লাগে জানেন,
অনেক মানুষ আছে যে হুজুর 10,000 20,000 টাকা দান করে, ওয়াজ মাহফিলে হোক মসজিদে হোক 20,000 50,000 টাকা দান করে, একবার বলে না যে হুজুর আমার নামটা একটু ভালো। আবার এমনও ব্যক্তি আছে 150 টাকা দান করে, এসে বলবে হুজুর আপনি আমার নাম আব্দুল করিম বললেন কেন, আমি হাজি সাহেব না, আমার আলহাজ কে বলবে, টাকাটা দাওয়াই তো 150 টাকা দাওয়াই তো আমার বেড়ে থাকা হলো। এই রকম পাবলিক আছে 150 টাকা দিয়ে ওর আলহাজ বলা হয় না, এই জন্য অপরাধ। আবার এই রকম হাজি সাহেব আছে লক্ষ লক্ষ টাকা দান করে, একবার বলে না যে আমার নামটা কেন বললেন না। কথা ঠিক না বেঠিক? বরং বলে যে বলার দরকার নাই, দোয়া করেন। তার কারণ আপনি যখন নিয়ত করেছেন, বাড়ি থেকে টাকা বের করেছেন, ব্যাংক থেকে উত্তোলন করেছেন, টাকা নিয়ে মসজিদে এসেছেন, আপনি বের করে কেমন দিয়েছেন, আপনাকে আর বলার প্রয়োজন হয় না। আল্লাহর ফেরেশতারা রেকর্ড ভিডিও লিখিতভাবে আল্লাহর কাছে পৌঁছে গেছে। এখন আমরা বললে কি না বললে কি, আপনি দিয়েছেন কার সন্তুষ্টর জন্য, এটাই এনাফ, যথেষ্ট। লোক দেখানোর জন্য যারা হজ করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, সেটা নামাজ হোক এবং হজ হোক, যাই হোক, লোক দেখানোর জন্য যারা আমল করে তাদের জন্যই বড় ধ্বংস, বলি নাউজুবিল্লাহ। লোক দেখানো হজ করলে সে হজ কখনো কবুল হতে পারে না। 2 নম্বর। 3 নম্বর হলো মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা পয়েন্ট। মানুষের হক নষ্ট করে কেউ যদি হজ করে, মানুষের হক নষ্ট হজ করে না কেমন ভাবে, যে হুজুর আমি তো হজের জন্য 5-6 টাকা দিয়ে, মানুষ টাকা নিয়ে যায় না, আমার টাকা আমি নিয়ে গেছি। ব্যাখ্যাটা একটু সহজ করে আমি বুঝিয়ে দিই। মানুষের হক নষ্ট করে হজ করতে যাওয়া, আপনি ভাই হয়ে ভাইকে ঠগিয়ে ভাইয়ের জমি দখল করলেন, ভাইয়ের জায়গা টাকা দখল করলেন, আপনি এতিমের সম্পদ লণ্ঠন করলেন, চাঁদাবাজি করলেন, চুরি করলেন, বাটপানি করলেন। আমার ভাইরা এই রকম ভাবে যত রকমের হক নষ্টের বিষয়ে এই আর্থিক বিষয়টা সমর্থন করে, কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে ওই অর্থ নিয়ে যদি কেউ হজ করতে যায়, সে কখনো আল্লাহর কাছে হজ করে প্রিয় হতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মান কানাত লাহু মুসলিমাতুন লিআখিহি ফালইয়াতাহাল্লালহু মিনহাল ইয়াউম, যার উপরে কারো অধিকার নষ্ট হয়েছে, যে কারো হক নষ্ট করেছে, সে যেন সেটা আজকেই আদায় করে নেয়, আজকেই যেন সে পূরণ করে নেয়। এটা বড় সাংঘাতিক একটা বিষয়, আপনি মনে রাখবেন। আপনি কারো সম্পদ, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার ভাতিজার, আপনার ভাগিনার, আপনার এতিমের, প্রতিবেশী জনগণের আপনি সম্পদ লুণ্ঠন করে আপনি মসজিদ বানিয়ে দিলেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, 100 বার হজ করলেন, কিন্তু আমার টাকা হক নষ্ট করা। আল্লাহ বলছে, বান্দা তোমার হজ আমার কাছে তখনও কখনো পৌঁছাবে না, আগে বান্দার হক তুমি যতক্ষণ আদায় করে আসবে না। চিন্তা করছেন যে হুজুর করেছি পরে আদায় করেন না, আপনি আদায় করবেন কবে? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস, মনে পড়লে সঙ্গে সঙ্গে সেটা 10 কোটি টাকা হোক আর 10 টাকা হোক, আপনি মাফ চাইয়ে নেন, আপনি দিয়ে দেন। কখন আপনি দুনিয়া থেকে চলে যান এটা আমরা কেউ জানি না, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের হক নষ্ট করে কোনো ইবাদত কবুল হবে না। 4 নম্বর হলো নামাজ ছেড়ে হজ করা। নামাজের সাথে তাদের কোনো সম্পর্কই নাই, নামাজ পড়েই না, আমার মনে মনে মুখে মুখে অস্বীকারও করে যে নামাজ না পড়তে পারে, হুজুর ইমান ঠিক আছে আমার, এই রকম পাবলিকও আছে, নামাজ না পড়তে পারে কিন্তু ইমান আমার পাকাপোক্ত। যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। আল্লাহর নবী বলছেন, কাফের বেঈমানদের ইমান সাথে মুসলমানদের পার্থক্য হলো সালাত। মুসলমানরা পড়বে কি নামাজ, কাফের বেঈমানরা নামাজ পড়ে না, এটাই পার্থক্য। নামাজ ছাড়া হজ করবে না, আবার হজ করে এসেও নামাজ পড়বে না। বুঝে নিতে হবে তার হজটা আসলেই আল্লাহর কাছে যথেষ্ট হয় না, পরিবর্তন আনতে হবে। দরদিরা আমার, 5 নম্বর হলো হারাম ও পাপ না ছেড়ে হজ করা। হজ করার আগেও গুরুত্ব মনে রাখবেন,
হজ করার আগেও সুদ খেত, হজ করার আগেও ঘুষ খেত, হজ করার আগেও মানুষের উপরে জুলুম করত, হজ করার আগেও মিথ্যা বলতো, হজ করার আগেও চাঁদাবাজি করত। হজ করে সে এই পাপগুলো ছাড়তে পারে নাই, অন্যায়গুলো ছাড়তে পারে নাই। বুঝে নিতে হবে তার হজটা আল্লাহর কাছে কি হয় নাই, কবুল হয় নাই। আমার ভাইয়ারা, আপনি হজ করতে যখন যাবেন, সাদা কাপড় পরে, সিলাইবিহীন এহরামের কাপড় যখন আমি পরি, আমার ভাইয়েরা, ওই যে এহরামের কাপড় পরে আপনি আল্লাহর সামনে ওই কাবা গ্লাভ ধরে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। ওই সাদা পোশাকটা, সিলাইবিহীন সাদা পোশাকটা, এটা শুধু সাদা পোশাক নয়, এটা ইহরামের কাপড় নয়। মনে রাখবেন, এটা হলো সরাসরি আপনি কাফনের কাপড় পরেছে। এটা ইহরামের কাপড়, এটা কি কাফনের কাপড়, একই কাপড়। তার মানে হলো আপনি জীবিত মানুষ, ইহরামের কাপড় পরে আপনি আল্লাহর সামনে মৃত হয়ে দাঁড়িয়েছেন। আল্লাহ আমার মধ্যে কোনো কিছু নাই, আল্লাহ আমার পোশাকের পকেট নাই, কোনো রং নাই, কালারিং নাই। আপনি কাফনের কাপড় পরে আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছেন। আপনি আল্লাহকে এটাই বলবেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আমি তো নিঃস্ব, আমি তো মৃত, আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আর এখন থেকে বাকি জীবন ইসলামের, কোরআনের হকের উপরে, সত্যের উপরে, ভালো আমলের উপরে টিকে যেন থাকতে পারি, আল্লাহর কাছে দোয়া করা। আর এইভাবে যারা আমল করে দুনিয়াতে বাকি জীবন পার করবে, তাদের হজটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই পাঁচটা, 5 নম্বর হলো হজ করে এসেও পাপ ছাড়তে পারে না, আগেও যেমন পরেও তেমন, হজ করে এসেও তেমন। এমনটা যদি হয় তাদের হজ কবুল হয় না। দরদিরা, আসুন আমাদের উপরে যাদের হজ ফরজ হয়েছে, যাদের উপরে আসলে হজ ফরজ, আমরা ইখলাসের সাথে সহি নিয়ত নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য আমরা হজ করব। যাদের হজ ফরজ হয়েছে, আমরা হজের জন্য আগামীতে আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ।